আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের সিজন 2 5 নাম্বার পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সন্ধ্যা নেমেছে, চারদিকে অন্ধকার হয়ে গেছে। মেঘলার ঘুম আদো আদো ভেঙে গেছে। মিটমিট করে তাকিয়ে দেখলো চারদিকে যেন মোমবাতি জ্বলছে। মেঘলা উঠে বসে দেখলো সত্যি সত্যি চারদিকে মোমবাতি জ্বলছে, আর মেঝেতে মোমবাতি দিয়ে লেখা আই লাভ ইউ মেঘলা, সাথে গোলাপের পাপড়ি ছড়ানো, সবার হাতে একটা করে মোমবাতি। মেঘলা ব্যাপারটা পুরোটা বোঝার আগেই কেউ এসে মেঘলার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন ডে জান। মেঘলা নিজের অজান্তেই কেঁদে ফেলেছে। আকাশ দাঁড়িয়ে বলল, কি হলো? আমি কি খুব অন্যায় করে ফেলেছি? কান্না করছিস কেন? মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল, এই কান্না কষ্টের না, এটা আনন্দের কান্না। জীবনে কখনো এত খুশি হইনি। আজকে তুমি আমায় যে খুশি উপহার দিলে সেটা হয়তো কেউ কোনো দিন দিতে পারতো না, কারণ আজকে তুমি আমাকে প্রকৃত সুখী করে দিলে। আমি আজকে একজন সুখী মানুষ আকাশ। সবার দুঃখ দেখে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আমি এখানেই থাকবো, যতদিন তুমি বলবে ততদিন থাকবো। আকাশ বলল, পাগল হয়ে গেছিস নাকি? আকাশ যে তার মেঘলাকে ছাড়া থাকতে পারে না সেটা তুই জানিস না? যে মেঘলাকে তার নিজের বাসায় দিয়ে এক রাত থাকতে পারি না, তাকে রিহাবে দিয়ে আমি শান্তিতে থাকতে পারবো। তুই এটা ভাবলি কি করে? আমি তো তোকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, আর তাছাড়া তোকে মারার জন্য আমি নিজেই যথেষ্ট। রিহ্যাবের দরকার নেই। আমি তো নীরবকে বলেও গিয়েছিলাম রাতে এসে তোকে নিয়ে যাব। আমি জানতাম এখানে একবেলা থাকলে তুই আর কোনোদিন ওই ওষুধটা খাবি না। মেঘলা বলল, কখনো খাবো না। যারা আমায় ভালোবাসে তাদের কথার অবাধ্য হয়ে তাদের কষ্ট দিব না। আমি তাদেরকে ভালো রাখবো। আকাশ বলল, আজকের দিনে আমার জন্য এর থেকে ভালো গিফট আর কি হতে পারে? মেঘলা বলল, আজকে তুমি আমায় বুঝিয়েছো জীবন কতটা সুন্দর। এর চেয়ে ভালো ভ্যালেন্টাইন আর কি হতে পারে? সবাই হাততালি দিল। মেঘলা আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ মেঘলার কপালে চুমু খেলো। নীরব বলল, বেঁচে থাকুক এই ভালোবাসা সারা জীবন। আকাশ বলল, মেঘলা ওখানে চকলেট আছে, সবাইকে দে, আর সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে নে। আমাদেরকে বাসায় যেতে হবে, নাবিল তোর জন্য অপেক্ষা করছে। মেঘলা সবাইকে চকলেট দিচ্ছে। সবাই খুশিতে মেঘলাকে আশীর্বাদ করছে। মেঘলা খুব খুশি এখন। মেঘলার হাসিতে যেন মুক্তা ঝরছে। নীরব বলল, সত্যি আকাশ, মেঘলা অনেক ভাগ্যবতী। এমন বয়ফ্রেন্ড কয়জনের হয়? এত সুন্দর করে প্রেমিকার ভুলগুলি শুধরে দিতে কজন পারে বল? আজকে যদি অন্য সবার মতো ওকে নিয়ে পার্কে ঘুরতি, ও হয়তো সাময়িক সময়ের জন্য খুশি হতো, কিন্তু এখন সারা জীবনের জন্য সুখী হয়ে গেল। জীবনের মানে জেনে গেল। অন্যদের দুঃখ দেখে নিজেকে সুখী বলে আখ্যায়িত করলো। এতদিন ওর ধারণা ছিল ওকে কেউ ভালোবাসে না, কিন্তু আজকে জানলো ওর সব আছে, কোনো কিছুর অভাব নেই। আকাশ ওকে কতটা ভালোবাসে সেটাও জেনে গেল। সকালের এত কষ্ট পাওয়ার পর এখনকার এই সুখটা ওর কাছে আকাশ ছোঁয়া ভালোবাসার মনে হচ্ছে। তুই আসলে অনেক ভালো প্রেমিক। মেঘলাও হয়তো আজকের পর তোকে ভুল বুঝবে না। আকাশ বলল, থাক, মেঘলার কথা আর বলিস না। ও যে কি মেয়ে তুই ভাবতেও পারবি না। ওকে কলিজা কেটে দিলেও বিশ্বাস করবে না। একটু পরেই ভুলে যাবে। এখন এত ভালোবাসা দেখছিস না, একটু পরেই ভুলে যাবে আকাশ ওকে কত ভালোবাসে। কোনো ছোট কারণে আকাশকে পর করে দিবে। আফসোস, আমার ভালোবাসা না তো বুঝে মেঘলা আর না তো বুঝে পাঠক। সবাই অযথা বকাবকি করে। আসলে সবার মতো হতে পারিনি। আমি একটু অন্যরকম, তাই হয়তো কেউ আমাকে বোঝে না। আকাশ বলল, মেঘলা চল বাসায় যাই। মেঘলা সবাইকে বিদায় জানিয়ে আকাশের সাথে রওনা হলো। আকাশ বলল, মেঘলা গিফট নিবি না? মেঘলা বলল, কিসের গিফট? আকাশ বলল, ভ্যালেন্টাইন গিফট। মেঘলা বলল, না না, আর কিছু লাগবে না। আকাশ বলল, আমাকে দিবি না? মেঘলা বলল, আমার কাছে তো টাকা নেই। আকাশ বলল, তুই আসলেই মাথা মোটা। মেঘলা বলল, ও বুঝেছি। এটা বলে আকাশের গালে চুমু খেলো। আকাশ সাথে সাথে গাড়ি থামিয়ে বলল, এভাবে গিফট দিলে হয়? ভালো করে দে। মেঘলা বলল, আর না। আকাশ বলল, একটা প্লিজ। মেঘলা বলল, খুব খারাপ তুমি। আকাশ মন খারাপ করে আবার ড্রাইভ করা শুরু করলো। তখন মেঘলা আবার চুমু খেলো। আকাশ মনে মনে খুশি হলেও খুশিটা প্রকাশ করলো না। রাস্তায় এসে আকাশ নাবিলকে ডেকে নিল। নাবিল এসে মেঘলাকে জিজ্ঞেস করলো, কিরে কেমন লাগলো? মেঘলা বলল, একটাও কথা বলবি না। কি ভয় পেয়েছিলাম জানিস? এভাবে কেউ ভয় দেখায়? নাবিল বলল, ভয় দেখাবো কেন? আর একবার খেলে তো সত্যি সত্যি ওখানে পাঠিয়ে দিব, বুঝেছিস? মেঘলা বলল, তোকে পাঠাবো। নাবিল বলল, আমি তো একটা সিগারেটও খাই না, আমাকে কেন পাঠাবি? মেঘলা বলল, তোকে আর আকাশকে পাগলা গারদে পাঠাবো। নাবিল আর মেঘলা ঝগড়া করতে করতে বাসায় গেল। নাবিল আর আকাশ আকাশের ঘরে গেল, আর মেঘলা নিচেই থেকে গেল।
আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তখন মেঘলা কফি নিয়ে রুমে আসলো। আকাশ বলল, আরে আগে তো চেঞ্জ করবি, তারপরে ফ্রেশ হবি, এরপরেই না কফি। এত গিন্নি হতে হবে না, এসেই রান্নাঘরে ঢুকে গেছিস। আকাশ এতগুলি কথা বললেও মেঘলা কিছু বলল না, মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। নাবিল বলল, সমস্যা কি, মুখটা শুকনা কেন? মেঘলা বলল, কিছু হয়নি, নিচে যা তোরা। এটা বলে মেঘলা চলে গেল। আকাশ আর নাবিল মেঘলার কথা মতো নিচে গেল। নিচে গিয়ে নাবিল আর আকাশ দুইজনেই বেশ অবাক হলো, কারণ নিচে আকাশের বাবা মা আর মেঘলার বাবা মা কথা বলছে। নাবিল বলল, মা তোমরা কখন আসলে? নাবিলের মা বলল, ও মা, মেয়েটাকে তুই বাসা থেকে বের করে দিলি, নিতে আসবো না বুঝি? এরই মধ্যে মেঘলাও নিচে এসেছে। মেঘলা বাহিরে থেকে ফিরে চেঞ্জ করেনি, তাই মেঘলাকে দেখে তার মা আকাশের মাকে উদ্দেশ্য করে বলল, ভাবি মেঘলাও রেডি হয়ে গেছে, তাহলে এবার আমরা যাই। নাবিলের মা বলল, নাবিল তুই কি আমাদের সাথে যাবি নাকি পরে আসবি? মেঘলাকে নিতে এসেছে শুনে মেঘলার কাদো কাদো অবস্থা হয়ে গেছে। আকাশও কিছু বলতে পারছে না, মাথা নিচু করে বসে আছে। নাবিলের মা বলল, আমি জানি আকাশ চায় মেঘলা এখানে থাকুক, আর মেঘলাও তাই চায়, কিন্তু বিয়ের আগে এখানে থাকবে কি করে? তবে চিন্তা করো না আকাশ, আমরা সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিব, কিন্তু যতদিন না বিয়ে হচ্ছে মেঘলা আমাদের বাসায় থাকুক। এই তো কয়েকটা দিনের ব্যাপার শুধু। তুমি কি বলো, কবে বিয়েটা করতে চাও আকাশ? বিয়ের কথা শুনে আকাশ আমতা আমতা করছে। তার হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বিয়ে করতে চায় না। নাবিলের মা বলল, কি হলো আকাশ, তুমি কি কোনো কারণে বিয়েটা করতে চাও না? আকাশ বলল, আন্টি না মানে আসলে কিভাবে যে বলবো বুঝাতে পারছি না। বলছি যে বিয়েটা কি এখন না হলে হয় না? কথাটা শুনে সবাই অবাক হলো, যে গতকালও বিয়ে করতে চেয়েছিল আজকে সে বিয়ে করতে চাচ্ছে না। এই ব্যাপারটা কারোরই হজম হচ্ছে না। মেঘলা মনে মনে ভাবছে, কি বলছে এসব আকাশ? তার মানে ও আমায় বিয়ে করতে চায় না? ধুর, কি সব উল্টাপাল্টা ভাবছি। আকাশ নিশ্চয়ই সকালের মতো মজা করছে। তাই মেঘলা আকাশের পেছন থেকে ফিসফিস করে বলল, কি বলছো এসব আকাশ? এমন বললে আমাকে এখানে থাকতে দিবে না। বলো যে তুমি বিয়ে করতে রাজি, এটা মজা করার সময় নয়। মেঘলা কথাগুলি আস্তে আস্তে বললেও আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলে উঠল, তুই চুপ থাক না, বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিস কেন? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? বিয়ে তো হবেই, এত তারা কিসের বিয়ে করার জন্য? একেবারে পাগল হয়ে গেছিস, লজ্জা করে না নিজের বিয়ের কথা নিজেই বলছিস? কথাটা শুনে মেঘলার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আকাশের কথায় বেশ অপমান বোধ হলো মেঘলার, প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে মেঘলার। নাবিলের মা বলল, বোকার মতো কান্না করছিস কেন মেঘলা? আকাশ যদি বিয়ে করতে না চায় আমাদের এত দরকার কি বিয়ে দেওয়ার? তুই কি পানিতে পড়ে গেছিস? তোর কি কেউ নেই? শোনো বাবা আকাশ, ছেলেরা রং পাল্টায় জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি পাল্টায় সেটা জানতাম না। আর আমাদের পরিবার এতটাও ফালতু নয় যে মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগবো। আমরা চাইলে একদিনের মধ্যেই মেয়ের বিয়ে দিতে পারি। তাই মেঘলাকে অপমান করার আগে দুইবার ভেবে কথা বলো। আর তুমি বিয়ে না করে মেঘলাকে এই বাড়িতে রাখতে চাও, এটা কেমন কথা? মেঘলা তো রক্ষিতা নয় যে বিয়ে না করেই নিজের কাছে রাখবে। আমরা ওকে নিয়ে যাচ্ছি, ভবিষ্যতে তুমি ওর সাথে কোনো যোগাযোগ না করলেই খুশি হব। আকাশের সাথে কথা শেষ করে মেঘলার মা মেঘলাকে বলল, চল মেঘলা। মেঘলা মাথা নিচু করে আছে। আকাশ বলল, আন্টি আপনি বুঝতে পারছেন না, আমি বিয়ে করব, কিন্তু একটু সময় দরকার। প্লিজ আন্টি রাগারাগি করবেন না, আমার ব্যাপারটা একটু বুঝেন। মেঘলা বলল, এতদিন বলেছিলেন আপনার ক্যারিয়ারের জন্য কাউকে কিছু বলতে চান না, কিন্তু এখন তো সবই হয়েছে, তবুও বিয়ে করতে চান না। বিষয়টা মা কতটা বুঝেছে জানি না, তবে আমি ঠিকই বুঝেছি। আর কিছু বুঝাতে হবে না, আমি চলে যাব। মা চলো যাই। মেঘলা নাবিলের দিকে তাকিয়ে বলল, কি রে তুই কি থাকবি? নাবিল শয়তানি হেসে দিয়ে বলল, না আমি থাকবো না, তবে তুই এ বাড়িতেই থাকবি। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হলো, বেশি অবাক হলো মেঘলা। মেঘলা বলল, তুই কি দেখতে পারছিস না আমাকে কিভাবে অপমান করছে? তারপরেও আমি? নাবিল বলল, তারপরেও তুই এখানে থাকবি, ওই বাড়িতে তোর কোনো জায়গা নেই। নাবিলের মা বলল, বাড়াবাড়ি করার একটা লিমিট আছে নাবিল, কালকে অনেক বাড়াবাড়ি করেছো, আমরা কিছু বলিনি, এখন আবার শুরু করেছো। ভুলে যেও না ওই বাড়িটা শুধু তোমার নয়, বাড়িটা মেঘলারও। যাগ্গে সেসব কথা, পাগলের সাথে কথা বলে লাভ নেই। তুমি তো ছোটবেলা থেকেই ওকে সহ্য করতে পারো না, এখনো হয়তো নিশ্চয়ই হিংসা হচ্ছে, কিন্তু ভুলে যেও না ওর বাবা মা এখনো জীবিত। দরকার হলে তুমি আর বাসায় ফিরো না, কিন্তু মেঘলা ফিরবে। যে বোনের সম্মান রাখতে পারে না তার ভাই হওয়ার কোনো যোগ্যতা নেই। মেঘলা তুই চল, দেখি নাবিল কি করে আটকায় তোকে। নাবিল বলল, বাড়াবাড়ি আমি করছি নাকি তোমরা করছো? এটা কেমন হচ্ছে জানো? ধরো গাছে পানি দিলাম আমি, সমস্ত ঝড় থেকে আগলে রাখলাম আমি, আর হঠাৎ তুমি এসে বললে গাছটা তুমি পুঁতেছিলে তাই ফল তোমার। স্বার্থপর হওয়ারও তো একটা লিমিট থাকে মা, তোমাদের তো সেটাও নেই।
এতদিন মেঘলার মা বাবা ভাই কোথায় ছিল? আজকে হঠাৎ উদয় হলো যে এই পরিবার মেঘলাকে ঠাঁই না দিলে কবে ওকে জানোয়ারে টেনে নিয়ে যেত। আর কি যেন বললা, মেঘলা এখন এখানে থাকলে নাকি রক্ষিতা হয়ে যাবে। তা মা, আমাকে একটা কথা বলো, এতদিন মেঘলা কোথায় ছিল? মঙ্গল গ্রহে নাকি এখানে? তখন রক্ষিতা হয়নি। এখন মা বাবার পরিচয় পাওয়ার ফলে যদি তাকে রক্ষিতা হতে হয়, তাহলে আমি বলবো এমন মা বাবার পরিচয়ের কোনো দরকার নেই। মেঘলা আগেও যেমন ছিল এখনো তেমনই থাকবে, এখানেই থাকবে। আর মেঘলা, তোকে বলছি, মা বাবা পেয়েছিস বলে মনে করিস না তোর পিঠে পাখা গজিয়েছে। বেশি উড়লে পাখা ছেটে দেওয়ার ক্ষমতা আকাশের আছে, আর ও না পারলেও আমি আছি। আর আমার পরিবারে আমার কথাই শেষ কথা, আমি এত ভদ্র নই। সো যেটা বললাম সেটাই হবে। মেঘলা মনে মনে বলল, ভাইয়া তো আকাশের চেয়েও খারাপ, আকাশের চেয়েও তেরা। মেঘলা কেঁদে কেঁদে বলল, ভাইয়া তুই আমায় একটুও ভালোবাসিস না। নাবিল বলল, না বাসি না, বাসি না জন্যই তো তোকে বাসায় নিব না, কারণ ওখানে থাকলে আস্তে আস্তে মা বাবার প্রতি দুর্বল হয়ে যাবি। এখন যেমন এই বাড়ির জন্য কাঁদিস, বিয়ের পর ওই বাড়ির জন্য কান্না করবি। তোকে ভালোবাসি না জন্যই তোকে কাঁদাতে চাই না, তার চেয়ে যেভাবে আছিস সেটাই ভালো নয় কি? মেঘলার মা বলল, আমি তো এভাবে ভাবিনি। নাবিল বলল, সহজ কথা সহজে কবে বুঝেছিলে যে আজকে বুঝবে? আকাশ মেঘলাকে কতটা ভালোবাসে সেটা এক মুহূর্তে ভুলে গেছো। ও মেঘলাকে পাওয়ার জন্য পুরো সমাজের কাছে ছোট হয়েছিল, নিজের সবকিছু বিসর্জন দিতে চেয়েছিল। সবই ভুলে গেছো? কি আজব মানুষ তোমরা। তুমি না হয় ভুলে গেলে, কিন্তু মেঘলা কি করে ভুলে গেল? কি পরিমাণ স্বার্থপর ও সেটাই ভাবছি। মেঘলা এসে নাবিলকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আকাশ যে বলল আমাকে বিয়ে করবে না, সেটা কিছু না। যেহেতু বিয়ে করবে না, তাহলে এখানে কেন থাকবো? নাবিল হেসে বলল, তোকে বিয়ে করার জন্য সবার সামনে তোকে রেপ করতে চেয়েছিল সে। নাবিল হেসে বলল, তোকে বিয়ে করার জন্য সবার সামনে তোকে রেপ করতে চেয়েছিল। সে তোকে বিয়ে করবে না এটাও তুই ভাবলি? সত্যি আকাশের কি কপাল, এমন একটা মেয়েকে কি করে ভালোবেসেছে আকাশই জানে। আমার জিএফ এমন মাথামোটা হলে সেদিনই ব্রেকআপ করতাম। আচ্ছা মেঘলা, তুই কি বাংলা কথা বুঝিস না? আকাশ একবারও বলেনি বিয়ে করবে না, বলেছে পরে করবে। মেঘলা বলল, শুধু আমার দোষই দেখছিস কেন? কেন এখন নয়, পরে কেন? নাবিল বলল, আকাশ তুই কি সত্যি একে বিয়ে করতে চাস? আমার তো মনে হয় না একে বিয়ে করলে কখনো সুখী হবি। মেঘলা বলল, ভাইয়া। নাবিল বলল, ভুল কি বললাম? তুই এত মাথামোটা, আর পুরাই আকাশের উল্টো, তাহলে ম্যাচ হবে কি করে? দেখ মেঘলা, আকাশ আর আমি দুইজনেই সদ্য সদ্য দলে জায়গা পেয়েছি। এতদিন মারামারি করেছি ঠিকই, কিন্তু পলিটিক্সের আসল মানে কি সেটা তো আমরা কেউই ঠিকমতো জানি না। আকাশ যেহেতু বড় একটা পদ পেয়েছে, ওকে ওর জায়গা বুঝে নেওয়ার একটু সময় দে। ও তো পালিয়ে যাচ্ছে না। আর তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষাও তো কিছুদিন পর, তাহলে পরীক্ষার আগে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? বিয়েটা পরীক্ষার পরেই হোক। নাবিলের মা বলল, এটা তো আগে বললেই এত ঝামেলা হতো না। নাবিল বলল, বলতে হবে কেন? এই সহজ কথাটা না বোঝার কি আছে? ও বলার আগে আমি যদি বুঝতে পারি, মেঘলা কেন বুঝবে না? আর ওকে বলার সুযোগ দিলে তো বলবে। আচ্ছা মেঘলা, আকাশ কি আমাকে কিছু বলেছে? এভাবে যদি ভুল বুঝিস তাহলে তো তোরা দুজন কখনোই সুখী হবি না। আকাশ বলল, থাক নাবিল, আর বলিস না, এমনিই কেঁদে ফেলেছে, এখন আর কান্না করাস না, বেচারি ঘাবড়ে গেছে। নাবিল বলল, দেখ কত কেয়ার করে, তবুও তুই বুঝিস না। এখনো না বুঝলে সামনে অনেক বিপদে পড়তে হবে, আমি এটা নিয়েই ভয় পাচ্ছি। মেঘলা বলল, দরকার নেই আমার বিয়ে, তোর বন্ধুকে বিয়ে করার কোনো শখ নেই আমার। যা চালাক মেয়ের সাথে নিয়ে বিয়ে দে। আমি তো শুধু রাগ করেছি, তুই জানিস আমি যদি বলতাম আমি বিয়ে করব না, তাহলে এতক্ষণে মেরে আমার গাল লাল করে দিত। এটা বলে হনহন করে উপরে চলে গেল। নাবিলের মা বলল, সব না হয় বুঝলাম, কিন্তু মেঘলা আমাদের কাছে যাবে না? নাবিল বলল, কেন যাবে না? অবশ্যই যাবে, ও ওখানে গিয়ে থাকবে, তবে যখন ইচ্ছা যাবে। আর মনে রাখতে হবে এটাই ওর বাসস্থান। আমি মেঘলাকে খুব ভালোবাসি মা, তাই আমি চাই ও সারা জীবন আকাশের সাথে থাকুক, কখনো যেন ওদের মধ্যে কোনো ঝামেলা না হয়। কারণ আমি জানি আকাশের মতো করে মেঘলাকে কেউ কখনো খুশি রাখতে পারবে না। আমি সারা জীবন মেঘলার মুখে হাসি দেখতে চাই। নাবিলের কথা শেষ হওয়ার আগেই আকাশ এসে নাবিলকে জড়িয়ে ধরল। আকাশ বলল, দোস্ত, তোর মতো করে কেউ কখনো আমাকে বুঝবে না। নাবিল বলল, থাক, আমার সাথে এত আহ্লাদ করতে হবে না, তুই বরং উপরে যা, আর ম্যাডামের রাগ ভাঙা, খুব ক্ষেপে গেছে। আকাশ মুচকি হেসে উপরে চলে গেল। নাবিল বলল, চিন্তা করছো কেন মা? আঙ্কেল আন্টি তো আছেই, তাই না? চলো বাসায় চলো, সকালে এসে আমি মেঘলাকে নিয়ে যাব। নাবিল তার বাবা মাকে নিয়ে বেরিয়ে চলে গেল। তো গাইস, তোমরা যদি নেক্সট পার্ট চাও তাহলে এই ভিডিওতে 500 কমেন্ট আর 3000 লাইক করে দিও, তাহলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো তোমাদের ভালোবাসা পেলে আমাদের কাছে খুবই ভালো লাগে। তো তোমরা তোমাদের টার্গেটটা ফিল আপ করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ।